আচ্ছা, অনেক সময় অনেক শ্যুটে বা অনেক হালদি জুয়েলারি হিসাবে এই সমস্ত ফুলের জুয়েলারি তোমাদেরকে হয়তো বানাতে হতে পারে। তখন তোমরা পড়ো বড় মুশকিলে, ঠিক যেমন আমি পড়েছিলাম। এই শ্যুটটার সময় আমারও প্রয়োজন ছিল কিছু রিয়েল ফ্লাওয়ার জুয়েলারি, কিন্তু এর মোমেন্টে কে আমায় বানিয়ে দেবে? তাই এই দায়িত্বটা নিজেই নিয়ে ফেললাম। তো এখানে আমি কিছু ফুল অ্যারেঞ্জ করেছিলাম। আমি জানি না এই ফুলগুলোর কী নাম, তোমরা জানলে অবশ্যই কমেন্ট করো। আর নিয়েছিলাম কিছু ব্যাঙ্গালোর জিপসি। এখানে আমি কিছু গোল গোল ওয়্যাক্স স্ট্রিপকে কেটে নিয়েছিলাম। এই স্ট্রিপগুলো কিন্তু ওয়্যাক্স করার সময় ইউজ হয় যে স্ট্রিপ, সেই স্ট্রিপগুলোই আমি কিন্তু আনিয়েছিলাম। এখানে হট গ্লুগানের হেল্পে ফুলটাকে পুরো ডাটির থেকে কেটে নিয়ে পেছন দিকে গ্লু লাগিয়ে আমি ওয়্যাক্স স্ট্রিপে 1 বাই 1 অ্যাড করে নিয়েছি। অবশ্যই কিন্তু ওয়্যাক্স স্ট্রিপে গ্লু লাগাবে না, তাহলে কিন্তু হট গ্লুগানের যে গরম ব্যাপারটা থাকে ওতে ওয়্যাক্স স্ট্রিপটা পুরোপুরি গলে যেতে পারে। তাই তোমরা ফুলের পেছনে লাগানোর চেষ্টা করবে। আমার একটু গ্লুগানটা প্রবলেম করছিল বলে আমাকে মাঝখানে মাঝখানে ওয়্যাক্স স্টিকের মধ্যেও গ্লু লাগাতে হয়েছিল, কিন্তু তোমরা এটাকে অ্যাভয়েড করতে পারো। এটা আমি একদম লাইভ এক্সপিরিয়েন্স করেছিলাম যে অনেক সময় এই ওয়্যাক্স স্টিকগুলো গলে যাচ্ছিলো, তাই তোমাদেরকে আগেই সেটাকে বলে রাখলাম। তারপরে দেখো এখানে 1 বাই 1 আমি দুটো কালারের ফ্লাওয়ার নিয়েছি, একটা পার্পল কালার একটা হোয়াইট, বিকজ আমার যে ড্রেসের কম্বিনেশনটা ছিল সেই অ্যাকর্ডিং পার্পল কালারের ফ্লাওয়ারটা খুব ভালো কমপ্লিমেন্ট করছিল পুরো লুকটাকে। আশা করি এই লুকটার ভিডিও তো তোমরা দেখেই নিয়েছো। তো ভাবলাম এই লুকটা কমপ্লিট করার জন্য আমি যেভাবে পুরো লুকটাকে ভেবেছিলাম সেই অ্যাকর্ডিং তোমাদের পার্ট বাই পার্ট প্রত্যেকটা জিনিসের ভিডিও দেওয়ার ট্রাই করলাম। তো তারই মধ্যে এই ফ্লাওয়ার জুয়েলারিটা কিন্তু একরকম। আমি এখানে এই গোল স্ট্রিপটার মধ্যে একটা রাউন্ড ফ্লাওয়ারের মতো করে নিয়েছি, যেখানে আমি মাঝখানে হোয়াইট ইউজ করেছি এবং সাইড বাই সাইড আমি এখানে পার্পল ফ্লাওয়ার ইউজ করেছি। এবার জিপসিগুলো অ্যাটাচ করার জন্য জিপসিগুলো একদম ছোটো ছোটো করে কেটে নেবে। আমি এখানে ব্যাঙ্গালোর জিপসি নিয়েছি, তোমরা চায়না জিপসি নিতে পারো, কিন্তু চায়না জিপসির থেকে ব্যাঙ্গালোর জিপসি দেখতে আরও বেশি ভালো লাগে। তো তারপরে আমি এখানে এই হট গ্লু গানের হেল্পে পুরো স্ট্রিপের মধ্যে আমি গ্লু লাগিয়ে নিচ্ছি। তোমরা এখানে না লাগিয়ে তোমরা কিন্তু চাইলে জিপসির ডান্ডির মধ্যেও গ্লুটাকে লাগিয়ে নিতে পারো। তারপরে দেখো এখানে জিপসিগুলো ঠিক আমি যেভাবে অ্যাটাচ করছি তোমরা সেভাবেই অ্যাটাচ করে নেবে। আর এই যে পার্ট বাই পার্ট আমি এখানে দেখিয়েছি, তোমরা খুব ভালো করে ভিডিওটা ফলো করলে কিন্তু শুধুমাত্র এই ধরনের জুয়েলারি ছাড়া প্রপার রিয়েল ফ্লাওয়ার জুয়েলারিও রেডি করতে পারবে। আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম একজন মেকআপ আর্টিস্ট মানে যে শুধুমাত্র মেকআপ জানতে হবে বা ক্লায়েন্ট বেস কাজ করতে হবে সেটা নয়, তোমাকে কিন্তু পাশাপাশি তোমার প্রত্যেকটা জিনিসকে প্রত্যেকটা স্কিলকে এনহ্যান্স করতে হবে। এখানে দেখো স্টিপের একদিকটা তোমরা দেখতে পাবে যে কীভাবে গলে গেছে বা পুড়ে গেছে, এটা হট গ্লু গানের মুখটা লেগেই হয়েছে। তাই জন্য তোমাদের আগেই সতর্ক করলাম যে যারা যারা ডাইরেক্ট তোমরা গ্লু লাগাতে চাইছো তারা এটাকে অ্যাভয়েড করে ফুলের গায়ে তোমরা গ্লুটা লাগাতে পারো। আমার গানটা এখানে অসুবিধা হচ্ছিল বলে আমি এখানে গ্লুগুলো চেষ্টা করছিলাম নিচু করে গানটা করলেই তত সুন্দরভাবে গ্লুটা বেরোচ্ছিল, তাই আমি ওয়্যাক্স স্ট্রিপের মধ্যেই গ্লুগুলোকে লাগিয়ে নেওয়ার ট্রাই করেছি। দেখো সুন্দরভাবে আমার জিপসি অ্যাটাচটাও কমপ্লিট হয়ে গেছে। এবার আগে যে ফ্লাওয়ারটা আমি রেডি করেছিলাম তার পেছন দিকে গ্লু লাগিয়ে জিপসি অ্যাটাচ করা ফ্লাওয়ারটার মধ্যে আমি অ্যাটাচ করে দেবো। তাহলে দেখো সুন্দর একটা মাংটিকার বেস আমার রেডি হয়ে গেছে। এইভাবেই কিন্তু আমি 1 বাই 1 প্রত্যেকটা জিনিসের বেস রেডি করেছি। এখানে আমি হার আর মাংটিকায় আমি আগের থেকে একটা পুঁতির বেস রেডি করা ছিল, যেটা আমি আমার ডিজাইনারকে দিয়ে আনিয়েছিলাম, সেই বেসটার মধ্যেই কিন্তু লাগিয়ে নিয়েছিলাম। আর এই ধরনের জাম্পরিং তোমরা অনায়াসে যে কোনো জুয়েলারি শপে পেয়ে যাবে। আগে আমার কাছে কিছু এই ধরনের জাম্পরিং পড়েছিল, তাই জন্য আমি সেইগুলোকেই ইউজ করে নিয়েছি। ব্যাস দেখো খুব সুন্দরভাবে আমার ইয়াররিংটাও কিন্তু এখানে রেডি হয়ে গিয়েছে। তো তোমরা আজকের এই ভিডিওটায় কতটা হেল্পফুল হচ্ছে কমেন্টে জানাতে কিন্তু ভুলো না, এবং এই ফুলের নামগুলো অবশ্যই তোমরা কিন্তু জানলে আমাকে জানিও, সেক্ষেত্রে কিন্তু আমারও অনেক হেল্প হয় অনেক ব্রাইডকে বোঝানোর ক্ষেত্রে বা অনেককে বলার ক্ষেত্রে। তো ব্যাস আমার এই জিনিসটাও রেডি হয়ে গিয়েছে। কেমন লাগলো ইয়াররিংটা কিন্তু অবশ্যই জানিও। তারপরেই আমি বাদবাকি সমস্ত কিছু রেডি করে নিয়েছি। আর একটা জিনিস খেয়াল রাখবে, এখানে হট গ্লু গানের গ্লু ছাড়া কিন্তু অন্য কোনো গ্লু ইউজ করা যাবে না। ইউজ করলে কিন্তু ফুল পচে যেতে পারে বা ফুল নষ্ট হয়ে যেতে পারে। এই ওয়্যাক্স টিপগুলোই ইউজ করো, কারণ এই ওয়্যাক্স টিপগুলো খুব মোটাও হয় না আবার খুব পাতলাও হয় না, এবং সুন্দরভাবে এগুলো কিন্তু ফুল অ্যাটাচও হয়ে যায়। এখানে আমি দুটো হাতের ব্রেসলেট বানিয়েছিলাম, তো এটাকে আমি ঠিক এইভাবেই রেডি করে নিয়েছিলাম যাতে হাতের ওপরটা কভার হয়। নিচটায় কভার করার জন্য প্রথমে ভেবেছিলাম আমি রজনীগন্ধার মালা ইউজ করব, কিন্তু হাতের সময় খুব কম থাকার কারণে কিন্তু আমাকে এই জিনিসগুলো দিয়েই করতে হয়েছিল। দেখো এখানে আমার প্রত্যেকটা জিনিস রেডি হয়ে গেছে। তোমাদের আগেই বললাম এই পুঁথির মালাটা আমার ডিজাইনারের কাছ থেকে নেওয়া ছিল। তোমরা চাইলে কিন্তু এই পুঁথির মালা গেঁথেও কাজ করতে পারো। আমি চেষ্টা করব পরের ভিডিওতে তোমাদেরকে আরও ডিটেলে এগুলোকে শেয়ার করা। আজকের ভিডিওটা কেমন লাগলো যদি হেল্পফুল হয় অবশ্যই কমেন্টে জানিয়ে যেও। এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার পেজটাকে অবশ্যই ফলো করে নিও। থ্যাংক ইউ সবাই।